হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল দিয়ে স্টার্ট করেছি। তো সকালের কিছু কাজ আমার হয়ে গেছে, বেশ কিছু কাজ। তো ছেলেও খেয়ে ড্রয়িং ক্লাসে চলে গেছে, এখন 9টা বাজে। তো আমি ভাবলাম যে আজকে মাথায় শ্যাম্পু করব। তো মাথায় একটু ভালো করে তেল দিয়ে নিই। মাথায় তো তেল দেওয়া হয় না তেমন সাধারণত, তো শ্যাম্পু করার আগে একটু তেল দিই। তো দেখো মাথায় তেল দিয়ে চলে এসেছি রান্নাঘরে চা করতে। তো আজকে লিকার চা করেছি। তো আমরা দুজন মিলে চা খাবো। ও এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো এবারে চাটা নিয়ে গিয়ে ওকে ডাকবো। তো চা করা হয়ে গেছে। তো এবারে বিস্কিট নিয়ে নিচ্ছি। তো নিয়ে এবারে যাবো ঘরে। তো ঘরে চলে এসেছি। এসে দেখো ছেলেকে লিখতে বসিয়েছি। আন্টির কাজ করতে HW কাজগুলোকে করে নিতে বলেছি। আর আমার ছেলের হাতের লেখা দেখো। তো তোমরা কমেন্টে জানিও কেমন। ও KG 2-তে পড়ে, ক্লাস। তো দেখো এখন লিখতে বসবে। তো আমি এখন ওকে HW কাজগুলো দিয়ে দিচ্ছি যে এইগুলো করতে বসবে। তো দেখো চা খাওয়া হয়ে গেছে। তো এবার বিছানাটা তুলবো। এতক্ষণ বিছানা তোলা হয়নি। তো এবারে ও ফ্রেশ হতে গেছে চা খেয়ে। এবার ওই টাইমেই আমি বিছানাটা এখন তুলে নিচ্ছি। তো এখন বাজে প্রায় 11টা, জানো তো। তো যাই হোক, তো দেখো আমি মুছে নিচ্ছি সব কিছুই। প্রায় প্রতিদিনই ডাস্টিং করি, আমি ঝাড়াঝুড়ি করি, কিন্তু আজকে যেহেতু শনিবার তো ওই জন্য কিছুই ঝাড়বো না, জাস্ট মুছে নিচ্ছি আমি সব কিছুই। তো আমার ছেলে দেখো আমার অনেক হেল্প করে দেয়। ও সব কিছু হাতের কাছে দিয়ে দেয়। আমি এগুলো গুছিয়ে রাখি। আর আমার ছেলেও কোনো জিনিস অগোছালো পছন্দ করে না। তো ও দেখো ক্যামেরার সামনে এসে কি ওর ফোনটা মনে দেখাচ্ছিল যে এটা আমার ফোন। তো যাই হোক, চলো আমার বিছানাটা গোছানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর আমার ছেলেও সব হাতের কাছে দিয়ে দিচ্ছে। ও আবার কিছু রেখে দিচ্ছে, দেখো নিজে থেকেই গুছিয়ে রাখছে। তো দেখো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমার বিছানা গোছানো। আমার বিছানা পুরো এরকম পরিষ্কার টান না থাকলে খুব একটা পছন্দ হয় না। তো যতটা পারি করার চেষ্টা করি। ও দেখো এবারে গরমে ক্লান্ত হয়ে পড়েছে, হাঁপিয়ে পড়ে বসে আছে চুপ করে চেয়ারে। তো এবারে দেখো ছেলেকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর, আমি একটু সব কিছু ডাস্টিং করি। তো ও দেখো ক্যামেরাটা ধরেছে। তো যেমন পেরেছে, ছোটো মানুষ তো যেমন পেরেছে তেমনভাবেই ক্যামেরাটা ধরেছে ও। তো আমি দেখো সব কিছু ডাস্টিং করে নিচ্ছি, মুছে নিচ্ছি। এত গরম, তো প্রচণ্ড গরমে ভালো লাগছে না যেন আর কিছুই। প্রচণ্ড গরম পড়েছে। তো দেখো আমি সব কিছু ভালো করে ডাস্টিং করছি। তো আমি প্রতিদিনই করার চেষ্টা করি এইগুলো, কারণ যেহেতু ধুলো পড়ে। তো আর আমার ছেলে ছোটো মানুষ, ও খেলা করে ধুলো থেকেই। যতটা বাচ্চাদের অ্যাভয়েড করে চলবে ততটাই ভালো আমি মনে করি। তো যখন যেটা ইচ্ছা হয় সেটা নিয়ে খেলে। তো ওই জন্য আমি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি ধুলো ময়লা থেকে। দেখো আমার প্রায় কাজ কমপ্লিট হয়ে এসেছে। তো এবার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলেই আমার হয়ে যাবে সব কিছু। তো এটা যেহেতু কাচের ড্রেসিং টেবিল, এটাতে দুবেলাই পরিষ্কার করতে হয়। বিকালে দেখবো আবার একটু ধুলো পড়েছে। তো এটা যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। চলো তাহলে এবার স্নানটা করে আসি। চলো সাবার করবো আমরা। চলো এবারে ঘরও মোছা কমপ্লিট হয়ে গেছে আমার। তো ওই ভিডিওটা করে নিই। তো চলো এবার স্নানটা করে আসি। স্নান করে আর পুজো দেবো। ওই ভিডিওটা আমি করে। তো প্রচণ্ড ফ্যানের আওয়াজ হচ্ছিলো, যেহেতু ফ্যান চলছিল আমাদের হাই স্পিড ফ্যানের প্রচণ্ড আওয়াজ হয়। তো ওই জন্য আমি সাউন্ডটা কেটে দিয়েছি। তো এবার স্নান করতে যাব, প্রচণ্ড গরম লাগছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও। টাটা, বাই বাই।